বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা হয়েছে আর সেই মন্দিরের বাইরে বসে রয়েছে আক্রান্ত এক যুবক। এবার প্রায় একই ঘটনার সাক্ষী রইল এপার বাংলা। পশ্চিমবঙ্গের এক জেলায় হনুমান মন্দিরে ভাঙচুর করতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে আহত যুবক শুভজিৎ দলুই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী শুভজিৎ দলুই জানান, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার সময় একটি হনুমান মন্দির ভাঙচুর করতে আসে কয়েকজন দুষ্কৃতী। সেই সময় তিনি এবং স্থানীয় কয়েকজন মিলে ভাঙচুরে বাধা দেন। ঘটনাকে কেন্দ্র করে তখন সাময়িক উত্তেজনা তৈরি হলেও বিষয়টি মিটমাট হয়ে যায়। তবে অভিযোগ, সেই ঘটনার রেস থেকেই অভিযুক্তদের মধ্যে পুরনো আক্রোশ থেকে যায়। সেই আক্রোশের বহিঃপ্রকাশ ঘটে সম্প্রতি, যখন শুভজিৎ দলুই কাজ সেরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ি ফেরার পথে তাকে পথ আটকানো হয়। অভিযোগ অনুযায়ী একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং গুরুতরভাবে আহত করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের ভুবনডাঙ্গা আমতলা এলাকায়। জানা গেছে, বোলপুর পূর্ণী দেবী কলেজ রোড এলাকায় কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন শুভজিৎ দলুই নামে ওই যুবক। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত যুবক চিকিৎসা করান এবং পরে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আক্রান্ত যুবক শুভজিৎ দলুই, তিনি কি বলছেন শুনবো। মন্দিরটা এই এলাকারই মন্দির। এই ঘটনাটা ঘটেছিল 2021 সালে ভোট পরবর্তী যখন হিংসা হয়েছিল সেই সময়কার ঘটনা। তখন আমি প্রথম প্রোটেস্ট করি, মন্দির যখন ভাঙচুর করে প্রথম প্রোটেস্ট করি। সেই টাইমে দুটো পাড়াগত সমষ্টি মিলে সবার আলোচনাতে এবং পুলিশ প্রশাসনের ইয়েতে সেটা মিউচুয়াল হয়ে যায় যে আর কোনোদিন সেরকম কোনো কিছু ঘটনা ঘটবে না। তারপরে গতকাল আমি অফিস থেকে কাজ করে ফেরার সময় রাস্তায় আস্তে আস্তে একটা টোটোওয়ালার সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক হয়। সেই অবস্থায় তারপরে আমি যখন আমার বাইক স্টার্ট করে বেরিয়ে আসতে যাই, তো আমাকে পিছন দিকে ব্যাগে ধরে টেনে ফেলে এবং তারপরে ওই আজিজ ও তার সঙ্গে যে আরও 6-7 জন ছিল তারাও আমার উপরে হঠাৎ করে চড়া হয়ে মারধর শুরু করে। মূলত হনুমান মন্দির ভাঙতে এসেছিল। হ্যাঁ, অবশ্যই। তার কারণ হচ্ছে সেই জেরটাই হবে। তার কারণ ওর সঙ্গে আমার রিসেন্ট কোনোরকম কারোর সঙ্গে কোনোরকম কোনো বিবাদ ঝামেলা কিছু ঘটেনি। পূর্ববর্তী আক্রোশের জেরেই এই ঘটনা পুনরাবৃত্তি করেছে। মন্দিরটা এই এলাকারই মন্দির। এই ঘটনাটা ঘটেছিল 2021 সালে ভোট পরবর্তী যখন হিংসা হয়েছিল সেই সময়কার ঘটনা। তখন আমি এদিকে এলাকায় এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। স্থানীয় বাসিন্দা সব্যসাচী রায়, তিনি কি বলছেন শুনবো। দেখুন, এই ঘটনা বাংলার বুকে প্রতিনিয়ত হচ্ছে, বাংলাদেশেও ঘটেছে। আর আমাদের এই বাংলার দিদিমণির দয়াতে এখানে চলছে। প্রশাসন নির্বিকার, প্রশাসন কোনো রকমভাবে সহায়তা পাচ্ছি না। প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা সমঝোতায় আসুন, সমঝোতা করে নিন। তো সমঝোতার কোনো প্রশ্ন নেই। আজকে যে ভাইয়ের ওপর অত্যাচার হয়েছে, এই অত্যাচার পূর্ব পরিকল্পিত। কারণ হচ্ছে ওর শরীরে যে ধরনের আঘাত পাওয়া গেছে, যে সমস্ত জিনিস, যেমন ফিঙ্গার পাঞ্চ, লোহার রড, ওই 2-5 মিনিটের মধ্যে সম্ভাবনা নেই যে কেউ এটা নিয়ে ঘুরে বেড়ায় বা নিয়ে যাবে। পুলিশ প্রশাসনকে যখন জানানো হচ্ছে, আপনারা ভিডিও ফুটেজ বা অন্যান্য ফুটেজে দেখতে পাবেন যে ওইটা ফিঙ্গার পাঞ্চ বা লোহার রড এবং ওর মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। এটা পুরো পরিকল্পিত। এর ব্যক্তিগত আক্রোশ এবং বিশেষত ধর্মীয় আক্রোশ থেকে থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের পুলিশ দ্রুত গ্রেপ্তার করুক। কিভাবে এই ঘটনা ঘটেছে, কারা এই ঘটনা ঘটিয়েছে, তার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি কি বলছেন শুনবো। গতকাল রাত্রিতে বোলপুরের যুব মোর্চার ট্রেজারার শুভজিৎ দলুই, তার উপরে প্রাণঘাতী হামলা হয়। সে হসপিটালে ভর্তিও ছিল এবং এখনও সিরিয়াসলি কন্ডিশন। মাথাতে স্ক্যান হয়েছে, হাতেও ব্যান্ডেজ আছে। আমরা চাই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে পুলিশ তাদের গ্রেপ্তার করবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেবে। এবং আমরা তার বাড়িতে গিয়েছিলাম, তার শারীরিক সুস্থতা কামনা করছি। এখন যা অবস্থা আছে, ওর ভালো চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি। এবং কিভাবে এই ঘটনা হয়েছে, কারা করেছে
তার সঠিক তদন্ত পুলিশ যাতে করে, পুলিশ দোষীদের খুঁজে তাদের কঠোর শাস্তি দেয়, এটাই আমাদের দাবি। পুলিশ কি এখনো অবধি কোনো ব্যবস্থা নিয়েছে? এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আশা করব পুলিশ সঠিকভাবে এর তদন্ত করবে এবং সঠিক ব্যক্তিদের যারা যারা এর সাথে যুক্ত আছে এই ঘটনার সাথে তাদেরকে গ্রেপ্তার করবে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। বাংলাদেশে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড একেবারে বাংলাকে নাড়িয়ে দিয়েছে। রীতিমতো তারই প্রতিবাদে যখন সাধু সন্তরা গেরুয়া পতাকা হাতে নিয়ে ভারতবর্ষে অবস্থিত যে বাংলাদেশের দূতাবাস রয়েছে সেই দূতাবাস অভিযান করার জন্য কিন্তু বেরিয়েছিল, কিন্তু সেখানেও দেখা গিয়েছে রক্তাক্ত হতে। কাদের রক্তাক্ত হয়েছে? যারা রক্তাক্ত হয়েছে তারা কিন্তু সকলেই সনাতনী হিন্দু, গেরুয়া পতাকাধারী যারা রয়েছে, এবং দেখা গিয়েছে বিভিন্ন মিডিয়াতে তাদের সামনে এসেছে। আবার আজকে সদ্য একটি ঘটনা কিন্তু আবার উঠে এসছে বাংলাদেশ থেকে। অমিত মণ্ডল একজন হিন্দু সংখ্যালঘু, ওই দেশে সংখ্যালঘু, তো সেই যুবকের মৃত্যুর ঘটনা কিন্তু সামনে উঠে আসছে। আর সেই ঘটনা উঠে আসছে, এই যে বাংলাদেশের ঘটনা, রীতিমতোই বীরভূমে যে বাংলাদেশের ঘটনা বাংলাতেও আঁচ ফেলছে। রীতিমতোই ঠিক 2021-এর নির্বাচনের পর যে যখন তৃণমূল সরকার আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় আসীন হয়েছেন, তারপরে পরেই কিন্তু একটা নির্বাচনে হিংসা নামে আমরা একটা হিংসা দেখতে পেয়েছিলাম। সেখানে কিন্তু টার্গেট হয়েছিল হনুমান মন্দির, বজরংবলীর মন্দির, এই রাম মন্দির ইত্যাদি ভাঙচুরের ঘটনা। এই ভাঙচুরের ঘটনায় নেপথ্যে কারা ছিল সেটা শুধু প্রশ্নই থেকে থাকে, কারণ জয়লাভ করেছিল তৃণমূলের তরফ থেকে। তারপরেই কিন্তু এই যে ভুবনডাঙ্গা, এখানেও কিন্তু মন্দির ছিল হনুমান মন্দির, সেই হনুমান মন্দির ভাঙতে এসেছিল কয়েকজন। ঠিক নির্বাচনী ভোট পরবর্তী হিংসা যারা নাম দেওয়া আছে, যা তদন্তে সিবিআই এবং ইডি, সিবিআইকেও আসতে হয়েছিল, সিবিআই ইনভেস্টিগেশন করছিল। তো সেই সময় কিন্তু এই এলাকায় একটি হনুমান মন্দির ছিল, সেই হনুমান মন্দির ভাঙতে এসেছিল কয়েকজন। সেই হনুমান মন্দিরকে ভাঙার যে প্রোটেস্ট, যে বিরোধিতা করেছিল একজন যুবক শুভজিৎ তলুই, সেই আক্রোশে তাকে কিন্তু আবারও মারধর করা হয়েছে ঠিক 2025-এর ডিসেম্বরের দিকে। রীতিমতোই 4 বছর পার করে আবারও সেই হিংসা তাদের মনে নাড়া দিয়েছে, এবং তাকে কিন্তু রীতিমতো এই ছবি এখন রাজ্য জুড়ে বাংলা বুকে বিভিন্ন যে সনাতনী হিন্দু গ্রুপ রয়েছে, তো সেই সকল তার নেতৃত্বরা ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই যুবকের ছবি কিন্তু রীতিমতো ভাইরাল। তবে এই তরফ থেকে জানানো হচ্ছে যে পুলিশের যে থানা রয়েছে বোলপুর থানা, সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রীতিমতো এবার দেখার বিষয় যে পুলিশ পদক্ষেপ কতটা নিতে পারে, কারণ বাংলার পুলিশের নিয়ে বারবার শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু বারবার প্রশ্ন তুলেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।